চুইংগাম চাবানোর পাশাপাশি জাকের আলী অনেকের উচিত চশমা ব্যবহার করা, কারণ তিনি আসলে বল চোখে দেখেন না। 18 বল উইকেটে থেকেছেন, 17 রান করেছেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই তিনি আসলে বল ব্যাটে লাগাতে পারেননি। ওয়েস্ট ইন্ডিয়ান ফাস্ট বোলারদের স্লোয়ার ডেলিভারি গুলোতে অসহায়ের মতো ব্যাট ডানে বামে ঘুরিয়েছেন, কিন্তু কোনোটা কানেক্ট করতে পারেনি এবং বাংলাদেশ দলকে ডুবিয়ে তিনি শেষ পর্যন্ত আউট হয়েছেন। প্রয়োজনের মুহূর্তে ব্যর্থ তিনি। আর শামীম হোসেন পাটোয়ারি তিনি আসলে না ফিনিশার, না মিডল অর্ডার ব্যাটার, না তার ডিফেন্স টেকনিক আছে এবং না তিনি অ্যাটাক করতে পারেন। সবশেষ 10টা ম্যাচে 5টাতে 0, তারপরেও কেন তিনি আসলে একাদশে, সেটাই বিরাট প্রশ্ন। দোষ জাকের আলী অনেক কিংবা শামীম হোসেন পাটোয়ারির না, দোষ আসলে টিম ম্যানেজমেন্টের, যারা তাদেরকে একাদশে রেখেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জেতা ম্যাচ বাংলাদেশ হেরেছে। ওয়েস্ট ইন্ডিজ আপ্রাণ চেষ্টা করেছে বাংলাদেশকে ম্যাচ জেতানোর। বাংলাদেশের টপ মিডল অর্ডারের 4 জন ব্যাটসম্যান লাইভ পেয়েছে। সাইফ হাসান, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, তানজিদ তামিম 4 জনই লাইভ পেয়েছে। 4টা সহজ ক্যাচ ক্যারিবিয়ানরা ফেলেছে, তারপরেও বাংলাদেশ আসলে ম্যাচ জিততে ব্যর্থ হয়েছে। শেষ 10 ওভারে বাংলাদেশের রিকোয়ার্ড রান রেট ছিল 8.5, হাতে আছে 8 উইকেট এবং শেষ 5 ওভারে বাংলাদেশের দরকার 50 রান, হাতে আছে 7 উইকেট। সেই ম্যাচ বাংলাদেশ জিততে পারেনি, সেই ম্যাচ বাংলাদেশ হেরেছে 14 রানে এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি20 সিরিজ খুইয়েছে। বাংলাদেশের বোলাররা চাইলে একটা আন্দোলন করতে পারে এবং তারা আসলে বিসিবির কাছে দাবি তুলতে পারে যে এই ব্যাটসম্যানদের সাথে, এই ব্যাটারদের সাথে, এই ব্যাটিং লাইন আপের সাথে তারা আসলে ক্রিকেট খেলবে না, কারণ তারা একের পর এক ম্যাচে জয়ের পরিস্থিতি, জয়ের সম্ভাবনা তৈরি করে দেবে এবং সেই সম্ভাবনাকে ধুলোয় মিশিয়ে দেবে বাংলাদেশের ব্যাটাররা, যেন তারা প্রতিজ্ঞাই করেছে। অথচ বোলিং এ কি দুর্দান্ত কামব্যাক ছিল। যখন ওয়েস্ট ইন্ডিজ শুরু করেছিল, প্রথম 10 ওভারে 94 রান তুলেছে, 1 উইকেট হারিয়েছে। মনে হচ্ছিল যে আজকে ক্যারিবিয়ানরা 200-র উপরে রান তুলবে, কিন্তু সেটা তারা করতে পারেনি রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজের দুর্দান্ত বোলিং এর কারণে। 149-এ তারা থেমে গেছে প্রথম 10 ওভারে 94, 1 উইকেটে, অথচ তারা 20 ওভারে করেছে 149, 9 উইকেট হারিয়ে। বোলারদের প্রশংসা ডেফিনেটলি করতেই হয়। মুস্তাফিজ একই ওভারে ডাবল উইকেট তুলেছেন এবং তিনি 4 ওভারে 21 রানে 3 উইকেট পেয়েছেন। লাভ কি? তাতে লাভটা আসলে হচ্ছে কি? রিশাদ হোসেন 2 উইকেট নিয়েছেন 3 ওভার বল করে 20 রান খরচায়, কিংবা নাসুম 4 ওভারে 35 রানে 2 উইকেট নিয়েছেন। লাভ তো আসলে হচ্ছে না, কারণ বাংলাদেশের ব্যাটাররা বারংবার ব্যর্থ হচ্ছেন। তাওহিদ হৃদয় কোন অ্যাপ্রোচে কি ব্যাটিং তিনি আসলে করছেন, এর ব্যাখ্যা আসলে কি? তাওহিদ হৃদয় 14 বলে 12 রান, জাকের আলী অনেক 18 বলে 17 রান, একজনের স্ট্রাইক রেট 85.71, আর একজনের 94.44। শামীম হোসেন পাটোয়ারি 2 বলে 1 রান করে আউট। একটা সময় আমার কাছে মনে হচ্ছিল যে রিশাদ হোসেনকে কেন আসলে উপরে পাঠাচ্ছে না, কিংবা তানজিম সাকিবকে কেন আসলে উপরে পাঠানো হচ্ছে না। তারা উপরে আসলে বরং বাংলাদেশের ম্যাচ জেতার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। তানজিদ তামিম একাই যা রান করেছেন, 48 বলে 61, 3টা 4, 3টা 6 তিনি মেরেছেন। বাট তিনি যখন আউট হয়েছেন সেই সময় আউট হওয়াটা অপরাধ। তার উচিত ছিল ম্যাচটা জিতিয়ে তারপরে আসলে মাঠ ছাড়া, কিন্তু সেটা তিনি করতে ব্যর্থ হয়েছেন। সুতরাং এই পরাজয়ের ব্যর্থতার দায়ভার তানজিদ তামিমকে নিতেই হবে। ক্যারিয়ারের 9ম 50 তিনি করেছেন ঠিকই, বাট দলকে জেতাতে পারেননি। খুবই হতাশার পরিস্থিতি এবং টি20-র ব্যাটিং অর্ডার যে নতুন করে সাজাতে হবে কোনো সন্দেহের ব্যাপারে নাই, এবং স্পেশালি মিডল অর্ডারে ডেফিনেটলি নতুন কাউকে না কাউকে প্রয়োজন আসলে পড়বেই, কোনো সন্দেহ নাই। টি20 সিরিজ খুইয়েছে টাইগাররা। ইউটিউব, ইনস্টাগ্রাম লিংক আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবেন। এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।